হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমি গত দুদিন ধরে আপনাদের যে আপডেটটা শেয়ার করছি যে আমাদের রাজ্যে পাস অনার্স উঠে যাচ্ছে, চালু হচ্ছে মেজর কোর্স। আপনি এবছর 2023 সালে যদি কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন, যদি পাসে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন, তাহলে আর কিন্তু পাস কোর্সে ভর্তি হওয়া যাবে না, আপনাকে 4 বছরে অনার্স কোর্সেই ভর্তি হতে হবে। আপনি যদি অনার্সের প্ল্যানিং করছেন তাহলে আপনাকেও 4 বছরে অনার্স কোর্সে ভর্তি হতে হবে, অর্থাৎ সেটা হচ্ছে বিএ অথবা বিএসসি অথবা বিকম মেজর কোর্সে আপনাকে ভর্তি হতে হবে। যদি আপনি চাইছেন যে 3 বছর পরে ডিসকন্টিনিউ করবেন, তাহলে তখন আপনি পাচ্ছেন পাস বা প্রোগ্রামের ডিগ্রি। আর যদি আপনি চাইছেন না আমি 4 বছরই কন্টিনিউ করব, তাহলে সবাই কিন্তু অনার্সের ডিগ্রি নিয়েই এই বছর থেকে 2023 সেশন থেকে যারা ভর্তি হচ্ছে সবাই কিন্তু অনার্সের ডিগ্রি পাবে। আমি বারংবার আপডেটটা শেয়ার করছিলাম এবং আরজি টেকের আপডেট এই শিলমোহর, কারণ আমি কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়টি শেয়ার করে দিয়েছি, নিয়ে চলে এলাম কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কলেজের আপডেট নিয়ে চলে এসেছি। এবং আমি জানিয়ে দিচ্ছি আপনাদের যে আমি যে আপনাদের আপডেট দিয়েছিলাম, আমি কোনোদিন ফেক বা ভুল আপডেট আমরা আরজি টেক তরফ থেকে কোনো দিন শেয়ার করিনি, বিগত 3 বছরও শেয়ার করিনি। যারা বিশ্বাস রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরপর ইউনিভার্সিটি কলেজ ওয়াইজ নোটিফিকেশন আসতে চলেছে, আমি পরপর শেয়ার করবো। এই ভিডিওটা নোটিশ যাবে না, তাই প্লিজ বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করতে হবে এই রকম আপডেটগুলো পাওয়ার জন্য। সবার আগে আমি ব্রেক করেছিলাম ইউটিউবে যে পাস অনার্স উঠে যাচ্ছে, এখন আমি সবার আগে আবার নিয়ে চলে এলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজের কিছু আপডেট নিয়ে চলে এসেছি। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। যারা এতদিন ধরে বা এতক্ষণ ধরে, ইভেন সকালেও আমি একটা ভিডিও শেয়ার করেছি যে কীরকম প্রসেসে এই যে 4 বছরের গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, বিশ্বাস করতে পারছিলেন না, আশা করি এবার থেকে করতে থাকবেন। তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা। শেয়ার করে দিচ্ছি আপডেটগুলো পরপর। আমি আপনাদের যেটা বারংবার বলছিলাম গত দুদিন ধরে ভিডিওর মাধ্যমে যে অনার্স আর পাস এই সব উঠে যাচ্ছে, চলে আসছে হচ্ছে মেজর। এবং আপনি পাসে ভর্তি হতে চান আর অনার্সে ভর্তি হতে চান, মেজর নিয়ে আপনাকে পড়তে হবে। এই 4 বছরের গ্র্যাজুয়েশনে আপনাকে ভর্তি হতেই হবে। 3 বছর পর আপনি ছেড়ে দিলে আপনি একটা প্রোগ্রাম ডিগ্রি পাচ্ছেন, পাসের ডিগ্রি পাচ্ছেন, আর 4 বছর কন্টিনিউ করলে তো অনার্সের ডিগ্রি পাচ্ছেন। দেখুন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ মেদিনীপুর কলেজ অটোনোমাসের তরফ থেকে চলে এসেছে নোটিফিকেশান। মেদিনীপুর কলেজ হচ্ছে শতান্ত্রিক কলেজ, লাইক জেভিয়ার্স যেমন রয়েছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে শতান্ত্রিক অটোনোমাস কলেজ, অন্যদিকে আজকের আমাদের যেমন রামকৃষ্ণ মিশন রয়েছে, গোপ কলেজ রয়েছে যেমন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ, তো এগুলো হচ্ছে শতান্ত্রিক কলেজ অটোনোমাস কলেজ। মেদিনীপুর কলেজে অলরেডি ফর্ম ফিল আপ চলছিল এবং ফর্ম ফিল আপ ক্লোজ প্রায়। সেই মেদিনীপুর কলেজের তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো যে জেনারেল বিএ জেনারেল কোর্স যেটা তারা অ্যাডমিশন নিত, সে বিএ জেনারেল কোর্সটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হলো, তুলে দেওয়া হলো। অর্থাৎ দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দেয়ার উইল বি নো বিএ জেনারেল কোর্স ইন মিদনাপুর কলেজ অটোনোমাস ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন 2023-2024। 23-24 থেকে আর কোনো পাসের কোর্স করানো হবে না এই মেদিনীপুর কলেজ থেকে। অনার্সেরও করানো হবে না, কিন্তু সেগুলো সব করাতে হবে হচ্ছে মেজর। অর্থাৎ আপনি পাসে ভর্তি হন, আপনি অনার্সে ভর্তি হন, আপনাকে মেজরে 4 বছরের জন্য অ্যাডমিশন নিতে হবে। এবং আপনি যদি 4 বছর না করে 3 বছর পর ছেড়ে দেন, প্রোগ্রাম ডিগ্রি পাচ্ছেন, না হলে আপনাকে 4 বছরে অনার্স আপনি করতে পারছেন। এক্ষেত্রে কি বলে দিয়েছে দেখুন, অ্যাপ্লিকেন্টস ফর অনলাইন অ্যাডমিশন ইন্টু বিএ জেনারেল ডিগ্রি ইন দিস কলেজ ফর দিস সেশন মে টেক অ্যাডমিশন। অর্থাৎ এই যে যারা বিএ জেনারেল ডিগ্রির জন্য যে অ্যাপ্লিকেন্ট আছে তারা এখন অ্যাডমিশন নিতে পারছে, কিসের নিতে পারছে, 4 বছরের অনার্স ডিগ্রি নিতে পারছে বিপিইএস। তাদের তরফ থেকে নতুন কোর্স লঞ্চ করা হচ্ছে যার নাম হচ্ছে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। এই ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনকে মেজর মানে অনার্সের সাবজেক্ট নিয়ে যারা পাসের প্ল্যানিং করছিলেন পড়ার জন্য এখন এখানে ভর্তি হতে পারছেন। অর্থাৎ এই ক্ষেত্রে যেমন একটা সাবজেক্ট এরা বলেই দিয়েছে, তৈরি করে দিয়েছে বিপিইএস নামক। আমি জানিয়ে দিই সিউর তরফ থেকে যেরকম যে আপডেট আসছে সেরকম আলাদা করে সাবজেক্ট নেই, প্রত্যেকটা স্টুডেন্টস প্রত্যেকটা জায়গাতে অ্যাডমিশন নিতে পারছে, আমি সেটাও শেয়ার করব। তবে এই ক্ষেত্রে মেদিনীপুর কলেজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পরিষ্কার জানিয়ে দিল কোনো রকমের জেনারেল কোর্স হবে না। বিপিএস আপনি নামক একটা কোর্স তৈরি করলো, সেখানে আপনি অনার্সে ভর্তি হতে পারছেন। এবার আমি এদের একটু কোর্স স্ট্রাকচারটা আগে দেখিয়ে দিই, তারপর আমি সিউর আপডেটটা বলছি। শেয়ার করে দিচ্ছি মেদিনীপুর কলেজ অটোনোমাস তাদের যে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি উইথ সিঙ্গেল কোর কোর্স ডিসিপ্লিন অ্যাজ লাইক বিএ বিএসসি কি তারা বলে দিয়েছে। সিঙ্গেল কোর কোর্স মানে অনেক জায়গাতে ইউজিসি বলেছিল মেজর রাখতে পারেন, মাইনর রাখতে পারেন, দুটো মেজর রাখতে পারেন, এরা সিঙ্গেল কোর্স রাখছে এবং এটাই সব জায়গায় মোটামুটি আসবে, এমনটাই আপডেট আসছে। দেখুন এরা কি কি রেখেছে, প্রথমত জানিয়ে দিই কোনো রকমের কোনো অনার্স বলে কিছু আর নেই, পাসের মতনই যেটা রয়েছে সেটা হচ্ছে মেজর ডিসিপ্লিন। এই মেজর ডিসিপ্লিনের মধ্যে আপনাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে একটা সিসি পেপার,
একটা বলে দিয়েছে মাইনর ডিসিপ্লিন মানে জেনারিক ইলেকটিভ, অর্থাৎ পাসের পেপার, যেটা আমি আপনাদের সকালবেলা জানিয়েছিলাম যে জেনারিক মাইনর মানে হচ্ছে জেনারিক ইলেকটিভ জাস্ট, অর্থাৎ অনার্সের সাথে যে পাস, এই দেখুন এরা পরিষ্কার বলে দিয়েছে, অর্থাৎ জেনারিক ইলেকটিভ একটা পড়তে হচ্ছে, তার সাথে একটা এইসিসি পড়তে হচ্ছে, এক্ষেত্রে এটা ইংলিশ রেখেছে ফার্স্ট সেমিস্টারে, অথবা বাংলা বা হিন্দিও আছে, এবং তার সাথে একটা এইসিসি পেপার পড়তে হচ্ছে, এটা হচ্ছে অনার্সেরই পেপার, মেজরেরই পেপার, এবং তার সাথে কিন্তু একটা ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স করতে হচ্ছে। এই ভ্যালু অ্যাডেড কোর্সটা কিসের ওপর করাবে সেটা পরবর্তী কলেজ জানিয়ে দেবে, মেবি কলেজ রিলেটেড বিভিন্ন সাবজেক্টের ওপর করাবে, সংস্কৃতের ওপর করাতে পারে, আর্টসের রিলেটেড করতে পারে, সায়েন্স রিলেটেড করতে পারে, এবং এক্ষেত্রে এরা 22 নম্বর টোটাল ক্রেডিট দিচ্ছে, টোটাল 5টা কোর্স আপনাকে করতে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাথে এটা কী তফাৎ, কল্যাণী বিশ্ববিদ্যালয় একটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স রেখেছিল, এরা কিন্তু সেটা রাখছে না, এরা মাল্টিডিসিপ্লিনারি কোর্সটা চালু করছে কবে থেকে, বা অথবা ইন্টারডিসিপ্লিনারি কোর্স এরা চালু করছে সেমিস্টার 3 সেমিস্টার 4 থেকে মাল্টিডিসিপ্লিনারি শুরু হবে। তার আগে আপনাদের হচ্ছে দুটো অনার্স পেপার হিসাব মতন, একটা সিসি একটা এসিসি, অন্যদিকে আপনার একটা জেনারিক ইলেকটিভ পাসের সাবজেক্ট থাকবে, একটা এইসিসি থাকবে যেটা কমন সবাইকে পরীক্ষা দিতে হবে, তার সাথে আপনার একটা ভ্যালু অ্যাডেড কোর্স থাকছে, বোঝা গেল। এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমের কোনো অনার্স বলে কিছু লেখা নেই, যেটা রয়েছে মেজর ডিসিপ্লিন। চলুন দেখে নিই সিউর আপডেটটা। শেয়ার করছি আমি কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি কলেজ, যার নাম হচ্ছে সেন্ট পল কলেজ, সেন্ট পল ক্যাথিড্রাল মিশন কলেজ। এই সেন্ট পল কলেজের তরফ থেকে, এটা কিন্তু একটি মাইনরিটি কলেজ, লাইক স্কটিশ চার্চের মতন, এদের কিন্তু অ্যাডমিশন ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছিল, কিন্তু এরা ফর্ম ফিল আপ বন্ধ করে দিয়েছে। 1 জুলাই থেকে এদের আবার ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এরা অ্যানাউন্স করে দিয়েছে, বলে দিয়েছে, দেখুন কি বলেছে, এই কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ সেন্ট পল কলেজ বলে দিয়েছে বিএ বিএসসি অনার্স কোর্স, দ্য অ্যাডমিশন প্রসেস ফর অল বিএ বিএসসি অনার্স কোর্স উইল কন্টিনিউ অ্যাজ ইউজুয়াল, however this course will be now regarded as BA BSc major courses incorporating the principle of the NCCF। অর্থাৎ আপনাদের এই যে অনার্সের জন্য যে ভর্তি প্রসিডিওর চলছিল, সেই ভর্তি প্রসিডিওর পরবর্তীতেও চলবে, কিন্তু এই অনার্সের নাম আর থাকবে না, সেটার নাম হয়ে যাবে বিএ বিএসসি মেজর, যেটা আমি বলছিলাম আপনাদের। এবার হচ্ছে পাসের ব্যাপারে কি বলেছে, এবং তার সাথে বলে দিই মাইনর সাবজেক্ট মানে ইলেকটিভ সাবজেক্ট কটা নিতে হবে, আমি আগে সকালেই জানিয়ে দিয়েছি দুটো নিতে হবে। এরা কি বলছে, ইন অ্যাডিশন টু মাইনর major subject, students will have the option to choose any 2 subject as minor subject following the implementation of NCCF। অর্থাৎ আমি যেটা আপনাদেরকে সকালবেলায় ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম, দেখুন এরা পরিষ্কার বলে দিচ্ছে দুটো সাবজেক্টে আপনি পাসের হিসাবে নিতে পারছেন অনার্সের সাথে সাথে, অর্থাৎ একটা মেজর আর দুটো মাইনর সাবজেক্ট আপনার থাকছে, বোঝা গেল, এটা পরিষ্কারভাবে জানালো। এবার পাসেরটা কি বলে দিয়েছে দেখুন, বলে দিয়েছে সাসপেনশন অফ বিএ বিএসসি জেনারেল কোর্সেস, দ্য কলেজ উইল নো লঙ্গার অ্যাকসেপ্টিং অ্যাডমিশন ফর্ম ফর বিএ বিএসসি জেনারেল কোর্সেস অ্যাজ স্টুডেন্টস আর নাও রিকোয়ার্ড টু চুজ অ্যাট লিস্ট 1 মেজর কোর্স। অর্থাৎ এই কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ এই কলেজে বিএ বিএসসি যে কোর্স, সেটাকে সাসপেনশন করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা জেনারেল কোর্স যেটা রয়েছে, এবং জেনারেল কোর্সের জন্য কোনো ফর্ম ফিল আপ চলবে না, যেটা হবে সেটা হচ্ছে মেজর কোর্সের জন্য ফর্ম ফিল আপ চলবে। তাই আপনাদের একটা মেজর কোর্সের রেসপেক্টেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, মানে যে আজকে পাসের স্টুডেন্টস পাশে পড়ার প্ল্যানিং করছিলেন, তাকেও কিন্তু আজকে অনার্সের একটা সাবজেক্ট চুজ করতে হবে, তাদেরও 4 বছরের গ্র্যাজুয়েশন হবে, সে যদি চায় 3 বছর পর বেরিয়ে যেতে, সে 3 বছর পর বেরিয়ে গেলে ডিগ্রি পাচ্ছে পাশে। অর্থাৎ আরজি থেকে আমি যে আপনাদের আপডেট শেয়ার করেছিলাম, দেখুন সেই আপডেটই শিলমোহর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে অফিসিয়াল গাইডলাইন, সিলেবাস, কোর্স স্ট্রাকচার সব কিছু আসতে শুরু করবে, এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিরও আদার্স যে কলেজগুলো আছে তাদের জন্য এই সমস্ত কিছু আসতে শুরু করবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়, WBSU, বাঁকুড়া, পরপর ইউনিভার্সিটি আপডেট নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। বিশ্বাস রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সবথেকে বড় কথা আপনাদের এই সাপোর্টের জন্যই এই আপডেটগুলো আনতে পারি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।